দিতেছেন। লোকটা কান্দে আর ডাক দিল, আল্লাহ পয়গম্বর, আমি দুনিয়ার জমিনে অনেক অভাবী মানুষ ছিলাম, আমার মতো অভাবী পৃথিবীতে হাতে গোনা প্রয়োজন ছিল। আমি একেবারে দরিদ্র, একেবারে গরিব মানুষ, কিন্তু আমার একটা পেশা ছিল, আমি দুনিয়ার মধ্যে কাজ করতাম, কুলিগিরি কাজ করেছি। বাজারের মধ্যে মানুষ জিনিসপত্র কিনিয়া দিছে, আর টাকার বিনিময় এই জিনিসগুলা তার বাড়িতে নিয়ে আমি পৌঁছাই দিয়েছি। আমাকে এই বিনিময়ে কিছু টাকা পয়সা আমার দিয়েছে। আমার জীবন এইভাবে আমি চালিয়েছি। একদিন একটা লোক আমাকে একটা কাঠের টুকরা লাকড়ি আমাকে একটা লোক দিয়েছিল তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে আমি টাকা পয়সার বিনিময় ফুরাইয়া ওই লাকড়ি আঠাটা নিয়ে আমি তার বাড়িতে চলে গিয়েছি। কিন্তু পথের মধ্যে ওই লাকড়ির আঠা থেকে, লাকড়ির একটা টুকরা থেকে আমি একটা টুকরা বাহির করে আমার দাঁত কিলাল করেছিলাম। ছোট্ট একটা টুকরা দিয়া আমি দাঁত কিলাল করেছি। এই যে ছোট্ট একটা টুকরা দিয়ে আমি দাঁত কিলাল করেছিলাম, দাঁত থেকে ময়লা বাহির করেছিলাম, সামান্য একটা টুকরা। আল্লাহ পাক আমাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করেন, বান্দা, যেই লোকটা তোমাকে টাকার বিনিময়ে তার বাড়িতে লাকড়ি দিয়ে পাঠিয়েছিল, ওই লোকটার লাকড়ি থেকে ছোট্ট একটা টুকরা লাকড়ি নিয়ে তোমার দাঁত কিলাল করেছিলে, ওই যে দাঁত কিলাল করেছিলেন ওই লোকটার কাছে তুমি ক্ষমা চাইছো নি? লোকটার কাছে তুমি জিজ্ঞাসা করেছো নি? তার কাছে ক্ষমা চাইছো নি? তাকে জিজ্ঞাসা করে লাকড়ি দিয়ে তোমার দাঁত কিলাল করেছিলে কিনা? ওই লোকটা বলে, হুজুর, আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর দরবারে বললাম, এই যে টুকরা লাকড়ি দিয়ে আমি দাঁত কিলাল করেছিলাম সেটার কথা আমার ইয়াদ নাই, স্মরণ নাই। এটা তো একটা সামান্য বিষয়। আমি লোকটাকে জিজ্ঞাসা করি নাই, তার কাছ থেকে অনুমতিও আনি নাই, তার কাছ থেকে আমি ক্ষমাও চাই নাই। এই বিষয়টা তো আমি মনে করেছি সাধারণ, এর জন্য তার কাছে আমি ক্ষমা চাই নাই। হযরত ঈসা আলাইহিস কথা শোনার পর ডাক দিলেন, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে দুনিয়া ডাকেছেন কিনা? লোকটা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর ডাক দিল, আল্লাহর পয়গম্বর, এই যে দাঁত কিলাল করেছিলাম সামান্য একটা লাকড়ির টুকরা দিয়া, ওই দাঁত কিলাল করার কারণে ওই লোকটার যেন হক মেরেছিলাম, হক মেরেছি তা না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর 40 বছর ধরে ওই সামান্য একটা লাকড়ির টুকরার কারণে, দাঁত কিলাল করার খাঁটির কারণে আল্লাহ 40 বছর ধরে আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেছে। বিষয় হচ্ছে সামান্য একটা টুকরা দিয়া দাঁত কিলাল করতে কয়টুকু বড় টুকরা লাগে না, সামান্য একটা টুকরা। আর আমরা জানিয়া অজানিয়া কত টুকরা, কত জিনিস মানুষের মারিয়া খায়, কত জিনিস যে মানুষের নষ্ট করি, এখানে কোনো হিসাব আছে না? আমরা জিজ্ঞাসা করি, জীবনে কোনোদিন মাথার মধ্যে আসেনি যে দাঁত কিলাল করছে একটা কাঠের টুকরা দিয়া, এটারও মাপ সহজ লাগবো? এটা আসেনি আমাদের মাথায়, আসে। কিন্তু আমরা এর মত বড় বড় বিষয় আগে বলতেছি, যেই বিষয়গুলা আমরা এটা আবার চাই না। অনেকের না শিখাইয়া অনেকের ক্ষেত্রে থেকে দান খাইতে আনে, অনেকের না শিখাইয়া অনেকের ক্ষেত্রে আইল বাঙ্গিয়া পানি ঢুকায়, অনেকের না শিখাইয়া গরু দিয়া একজনের দান খাওয়ায়, অনেক বিষয় জানিয়াও একজনের আইল খাইতে আমি খাত আমার আইলের মিঠে ঢুকাই। এইভাবে আমাদের অভ্যাস আছে না? আছে। এইগুলো যদি আমি আপনি তার কাছে পাপ না চাইয়া দুনিয়া থেকে যাই, আর আল্লাহ যদি আমাদের জিজ্ঞাসা করেন, আপনাদের জিজ্ঞাসা করেন, জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আসেনি? সম্ভব নাই, কোনো মুহূর্তে নেই। আমরা বিভিন্ন সিস্টেম মতো বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস নিজে না দেখাইয়া আমরা অন্যের জিনিস খাই, অন্যের জিনিস ব্যবহার করি, বিভিন্ন সিস্টেম মতো বিভিন্ন ভাবে। এই যে